দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, বিক্ষোভ তো এখনো চলছে, আন্দোলনকারীরা কি বলছেন? আপনি জানেন যে গতকালকে থেকেই উত্তরবাদের মৃত্যুর সংবাদ আসার পরে শাহবাগে এসে অবস্থান নিয়েছিল ইনকিলাব মঞ্চ এবং বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা, বিশেষ করে ছাত্র জনতা এখানে এসে জড়ো হয়েছে। আমরা রাত থেকেই দেখতে পেয়েছি তারা এখানে শাহবাগের যে সড়কগুলো আছে সেই সড়কগুলোর বন্ধ করে দিয়ে এখানে তাদের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা যে দাবিটি জানিয়ে এসছে যে ওসমান হাদিকে যে হত্যা করে গুলি করেছে সেই হত্যাকারীদেরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। অর্থাৎ আরেকটি বিষয় তারা বলছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দুর্বলতার কারণে তার হত্যাকারী পালাতে সক্ষম হয়েছে বা পালিয়েছে কিনা সেটি আসলে তারা কনফিউজ হয়ে আছে যে আসলে পালিয়ে গেছে কিনা নাকি এখানে কারো সত্যতা আছে দেশে আছে। এই ধরনের বক্তব্য তারা দিচ্ছে। রাত থেকে তারা এখানে অবস্থান নিয়েছিল। শেষ রাতে নেতা কর্মীরা কমে গেল। সকালের পর ক্রমান্বয়ে নেতা কর্মীরা বাড়তে শুরু করেছে। আমরা যখন এসেছি এখন যে নেতা কর্মীরা এখানে ছাত্র জনতা রয়েছে তার থেকে আরো কম ছিল কিছুক্ষণ আগে। অর্থাৎ সময় যত গড়াচ্ছে ততই তারা এখানে বিক্ষুব্ধ জনতার স্থিতি বাড়ছে। আমরা এই শাহবাগের চারপাশের যে সড়কগুলো রয়েছে, শাহবাগ থেকে কাটাবন বা সাইকেলের যে সড়কটি বা শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয়ের যে সড়কটি অথবা শাহবাগ থেকে বাংলা মোটর সড়কটি, প্রত্যেকটি সড়কের চারপাশে তারা অবস্থান নিয়েছে, কারণ বন্ধ করে দিয়েছে সড়কটি। তাদের এই আন্দোলন কতক্ষণ চলবে, কতক্ষণ পর্যন্ত এই কর্মসূচি আসলে বিমান নামাজের পর কিন্তু তাদের এখানে একটা সমাবেশ হওয়ার কথা রয়েছে, আমরা যতটুকু জানি। কিন্তু এই কর্মসূচি কতক্ষণ চলবে, কতক্ষণ পর্যন্ত থাকবে সেই বিষয়ে সুনিশ্চিত এখনো কিছু বলতে পারছে না। তাদের একটাই দাবি যে শরীফ ওসমান যে হত্যাকারী তাকে অবশ্যই যে কোনো ভাবে গ্রেফতার করতে হবে বা বিচার আনতে হবে। একই সাথে ভারতীয় আধিপত্যবাদের সাথে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত যেসব আসামিরা রয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। অন্যথা ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছে। তাদের আমার কাছে এখন পর্যন্ত এত কিছু ছিল, পরবর্তীতে নতুন কোনো তথ্য অবশ্যই। ধন্যবাদ শুভ মাহফুজ।